বাপের বাড়ি গেলে কার না আনন্দ হয়। মানে আজকে যেহেতু আমি বাপের বাড়ি যাচ্ছি তাই খুব আনন্দ। আর আমাদের বাপের বাড়িটা আমার শ্বশুর বাড়িটা থেকে অনেকটা দূর, যার জন্য ট্রেনে করে যেতে হয়। যাই হোক, ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখানে ট্রেনে কত রকমের জিনিস বিক্রি হচ্ছে, যেহেতু অনেকটা দূর, অনেকে অনেক কিছু কিনে খায়। দূরপাল্লার ট্রেন। ট্রেনে যেতে যেতে খুব আনন্দ হয়, কারণ কত রকমের লোকের সঙ্গে পরিচয় হয়, কথা মানে গল্প টল্প হয়, খুবই বেশি ভালো লাগে। ট্রেনটা এক জায়গায় দাঁড়িয়েছিল, সেটা আবার শুরু হলো চালু। ট্রেন লাইনের ধারে ধারে শুধু গাছপালা আর মাঠ ঘাট দিয়ে ভর্তি। আর আমার বাপের বাড়িতে শুধু মাঠে অনেক রকমের ফসলের চাষ হয়। আর শ্বশুর বাড়িটায় কোনো, যেখানে আমার বিয়ে হয়েছে, কোনো আশেপাশে কোনো মাঠ ঘাটে দেখা মেলে না। উঠে থেকেই বায়না ছিল যে আমি জানালার ধারে যাব। আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যেতে মোটামুটি ট্রেনেই লাগে হলো 5 ঘন্টার মতো। আর দেখতে দেখতে মানে যদি পুরো ভিডিওটা করা হতো তাহলে তো অনেকটাই বড় হতো। কেটে কেটে একটু ট্রেনের জার্নির ভিডিওটা করেছি। আর শুধু ট্রেন জার্নি নয়, প্রথমে 1.5 ঘন্টার মতো বাসে করে আসতে হয় হাওড়া স্টেশনে। তারপর ট্রেনে লাগে হলো 5 ঘন্টা। আর এক্সপ্রেস ট্রেন হলে সেখানে 3 ঘন্টার মধ্যে, 3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যায়। আবার একটা স্টেশনে এসে গেছে, ট্রেনটা কিছুক্ষণের জন্য দাঁড়াবে। এই দেখতে দেখতে তারপর চলে এলাম আমার বাপের বাড়িতে। এই যে আমার বাপের বাড়ি। আর বাপের বাড়িতে আমার মা কত রকমের বাড়িতেই চাষ করেছে লঙ্কা, তারপর অনেক কিছুরই চাষ করেছে। এই লঙ্কাগুলো কিন্তু কালো রঙের হয়, সবুজ রঙের হয় না, কিন্তু খুবই ঝাল। এত ঝাল, এমনি লঙ্কার থেকে খুব ঝাল। এই যে এইদিকেও বুনেছে, পাতাটাও কালো, লঙ্কাগুলোও কালো হয়। আর এইদিকে হলুদ গাছ বুনেছিল, তারপর সিম গাছ। আর এইদিকে আমার মা দাঁত মাজতে মাজতে যেহেতু সকালবেলায় একদম ভিডিওটা করছি।
আর এইদিকে মানে ওর গেটের বাইরে পুরো মাঠ দিয়ে ভর্তি। আর এই যে সিম গাছ বলেছিলাম না, সিম গাছ, আর ওটা শুকনো হয়ে গেছে, ওটা ছিল লাউ গাছ। এদিকে মাটির উনুনে রান্না করা হয়, এইদিকে তুলসী মঞ্চ, মানে পুরো আমার বাপের বাড়িটা পুরো গ্রামের পরিবেশ, একদম খুবই ভালো লাগে। আর এই যে ওটা হলো তাঁতঘর, এখানে তাঁতের শাড়ি বোনা হয়। আর এই তাঁতটা আমার বাবা বোনে, কিছুক্ষণ পরে আমি দেখাবো কিভাবে তাঁতটা বোনে। আর এটা দিয়ে ডিজাইন হয়, যে জাল জাল মতো রয়েছে ওটাই দিয়ে যে ডিজাইন আসে। তাঁতঘরেও দুটো উনুন করে রেখেছে, কারণ বর্ষাকালে বাইরে উনুনে রান্না করা হয় না, যে উনুনের ভেতর জল উঠে যায় তো, যার জন্য। আর এটা হলো চরকা, আর এটা হলো চরকি, চরকা ঘুরিয়ে চরকিতে সুতা পেঁচানো হয়, সেখান থেকে চরকা ঘুরিয়ে সুতো ভরা হয় ছিটার মধ্যে, যেটার মধ্যে ভরা হয় তোলা হয় সেটাকে ছিটা বলে। আর এই যে কাগজ, এই কাগজ থেকেই মেশিনের সাহায্য ডিজাইন আসে, বুটি আসে, ডিজাইন আসে শাড়ির উপর। তারপর তারটা তো দেখালাম, এবার আস্তে আস্তে চলে যাব বাইরের দিকে, যেখানে একদম বাইরে বেরোলেই মাঠ ঘাট, পুকুর, গাছপালা। আর যেহেতু শীতকাল, আলু চাষের সময়, এই যে আলু চাষ করা হচ্ছে, এই যে লাঙল দিয়ে গরু লাঙল টানছে, আর এদিকে যে ফাঁকা টবা, মানে যেখানে আলু বোনা হবে তার ফাঁকা জায়গায় আলুগুলো বোনা হচ্ছে। কি সুন্দর দৃশ্য না? এইসব দৃশ্য আমার শহরের পরিবেশে ছবিতে দেখতে পাওয়া যায়। আর যেগুলো গ্রামের দৃশ্য, যে আঁকার কম্পিটিশন হয়, বাচ্চারা আঁকে, রিয়াল হলো আমার গ্রামে। আর ওইদিকে জমিতে জল দেওয়ার জন্য এই যে নালা দিয়ে জল যাচ্ছে, স্যালোর জলগুলো নালা দিয়ে চলে যাচ্ছে। এই যে একটা একটা করে আলু বুনছে। কথা বলতে বলতে ফোনের মধ্যে ফোন চলে এলো, ফোন রিসিভ করে কথা বললাম, আবার শুরু হলাম ভয়েস দেওয়ার জন্য একদম। আর এবার দেখাবো কিভাবে তাঁত বুনছে। প্রথমে দেখছি তাঁত বোনাতে, মানে বোনাও দেখাবো বলে তাঁত করে রেখেছি, কিন্তু না, আমার বাবা এখানে যে সুতোটা দিয়ে তাঁত বুনবে সেই সুতোটা চরকাতে ভরে নিচ্ছে, ছিটার মধ্যে ভরে নিচ্ছে, চরকা ঘোরাচ্ছে। আর এই দিকেরটা হলো চরকি, আর যেটার মধ্যে সুতোটা পাক দেওয়া হচ্ছে এটা হলো মোরখা, মুরখা বা ছিটে যাই বলে। এগুলো কিন্তু আমরাও খুব ভরেছি, কারণ যেহেতু তাঁতের বাড়ি মেয়ে, তাতে এগুলো তো করতেই হবে, এইসব কাজ, যার যেটা কাজ। আর এই দিকে দেখাবো তাঁত বোনা, কটকট করে তাঁত বুনেই চলে যায় আমার বাবা। যাই হোক, ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখে যাবেন। এই যে শাড়িটা কী সুন্দর, মানে শাড়ি যে বোনা হচ্ছে কী সুন্দর লাগছে না, শাড়িটার কালারটাও খুব সুন্দর। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই তো বাপের বাড়ি এইসবই দেখালাম। খাওয়া দাওয়া তো মানে স্পেশাল হবেই, যেহেতু সবসময় তো বাপের বাড়ি যাওয়া হয় না। খাওয়া দাওয়া স্পেশাল হয়েছে, খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে এবার শ্বশুরবাড়ি একদম খুবই কষ্ট।
ছেলে কিন্তু যেতে হবে, ছেলে পড়াশোনা একটা, তারপর সংসারের কাজ, সংসারে যেরকম কাজ থাকে। এই যে আমাদের ট্রেনটা এবার আসছে, সেই ট্রেনটা মালগাড়ি যাচ্ছে, আর আসছে আমাদের ট্রেন, এই ট্রেনে করে চলে যাবে বাড়ি। এখন ফোনে দেখা যাচ্ছে না, এক্ষুনি আসবে ট্রেনটা।